الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الأرض نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আমার নবীজির দুরূদ সারিও না, নবীজির দুরূদ না সারিলে নূর নবীজি বলবেন না আল্লাহুম্মা মসজিদে আসার মতো বসার মতো তৌফিক প্রদান করেছেন। যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে এত মায়া মহব্বত করে বানাইছেন, 10 মায়ের 10 সন্তানকে দুনিয়ার সকল ফাসাদ থেকে বাঁচাই করে আল্লাহর মসজিদে আসার মতো বসার মতো মহান রব্বে কারীমকে খুশি করার জন্য, মহান রব্বে কারীমকে খুশি করার মতো দুনিয়ার জুমার নামাজ
এই জন্য কালামতের শুকর আদায় করে অন্তরের অন্তর থেকে কৃপণতা বলে গিয়ে তোদের সাথে ঠোঁট লাগায়া মহব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর জানাচ্ছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে না চাইতে এমন একজন নূরের উম্মত করেছেন, যে নূরের উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা নূরুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, সমস্ত পয়গম্বরগণ আল্লাহর দরবারে আরজি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছেন, আপনি আমি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আমার শুকর আদায় করি, অন্তর থেকে কৃপণতা বলি, মহব্বতের সুর দেওয়া দিয়ে উচ্চ করতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলিম জাতি হিসেবে বরণ করেছেন। এই মুসলিম জাতির শেষ সাত হলো, অর্থাৎ বিদায় অর্থাৎ হলো কুরবানির চাঁদ, যেটাকে আরবিতে বলা হয় জিলহজ। জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসটাও শেষ দিকটা শেষ মাসটা শুরু করেছেন আত্মত্যাগের বিনিময়ে। মিল্লাতি আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলমানদের জাতির পিতা সুন্নাত ইব্রাহিম খলিলুল্লাহ সুন্নাত, যেটাকে কুরবানি বলা হয়। কুরবানিটাকে আত্মত্যাগের বিনিময় বলা হয়। আপনি আমার আত্মত্যাগটা যেমন ভাবে কুরবানির মাধ্যমে রয়েছে, যেমন ভাবে বিদায় দিয়েছি বছরটাকে, শেষ মাসটাকে বিদায় দিয়েছি আত্মত্যাগের মাধ্যমে, ঠিক তেমনি ইসলাম দাখিল হতা है हर करबला के वास्ते, আর ইসলাম জিন্দা হতা है हर करबला के वास्ते। ইসলাম জিন্দার মাধ্যমে ইসলামকে জিন্দা করতে গিয়ে শরীরের কাটা রক্তগুলো বিলাই দিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আত্মত্যাগের মাধ্যমে। নানাজি কে দিন বাঁচায়ে के लिए हज़रत हुसैन कट दिया सिर करबला हमको मिलने के लिए, कट दिया सिर करबला हमको मिलने के लिए। अपना नबीर দিনকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আত্মত্যাগ করেছেন। নিজের মাথা মুবারক কেটে দিয়েছেন। শেষ মুহূর্তের মধ্যেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে ওই যে শোনো শোনো, আমাকে 2-4 মিনিট সময় দাও, 2 মিনিট আমাকে সুযোগ দাও। ডাক দিয়ে বলে সীমা ডাক দিয়ে বলে হ্যাঁ হুসাইন, কেন 2 মিনিট সময় দিব? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে হে সীমা রে, তোমরা নামাজ আদায় করেছো, আমি বিদায় প্রান্তরে বিদায় লগ্নেও মহান রব্বের কারিমের দিদারের সাথে সাক্ষাতের মোলাকাতের সাক্ষাতের আশা করি। তোমার কাছে আমি কিছু চাই না, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
দুধটা তিনি আঘাতের বদল নিয়ে সারাটা শরীর জর্জরিত, আঘাত বদলের আঘাত তীরগুলো শরীরের মধ্যে এমন ভাবে শরীরটা পুরোটা শরীর দেহটা দেহ পরটা আঘাতে চরণ তারপরে ডাক দিয়ে বলে শিবারে আমাকে এই শেষ মুহূর্তে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমামে হুসাইন যখন সীমার কাছে এমন ভাবে কাকুতি করে সীমার কিন্তু দেয় না, আকাশের দিকে তাকায় ইমাম হুসাইন জোর জোর করে পড়ে চলে আসবে সীমার তোমাকে তুমি যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, এটার জন্য তোমাকে একটা নাজাতের ব্যবস্থা করে দিতে পারবো। এই কথা যখন বললো সীমানের মনটা ভরে গেল, বললেন ঠিক আছে তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলাম, সুযোগ করে দিলাম, তবে নামাজটা তাড়াতাড়ি করে নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারাটা শরীর দেহটা বজ্রের আঘাতে এমন ভাবে তীরের আঘাতে এমন ভাবে চাকুর আঘাতে তলোয়ারের আঘাতে রক্তগুলো ঝর ঝর করে টক করে পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করলো, তায়াম্মুম করলেন। গোলাগুলো যেমন ভাবে তায়াম্মুম করার দরকার, যেমন ভাবে ওযু বানানোর দরকার, ওযু বানানোর জন্য পানি নাই, তায়াম্মুম বানানোর জন্য মাটির মধ্যে হাত রাখলেন, জমিটা চরচর করে কাঁপতে শুরু করলেন, জমির থেকে আওয়াজ আসতে শুরু করলেন, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। তরতর করে বালু গোলাগুলো কাঁপতে শুরু করলো। ইমাম হুসাইন তায়াম্মুম করার জন্য হাতটা জমিনের মধ্যে রাখলেন, জমিন থেকে হাতটা সরিয়ে তায়াম্মুমের ফরজগুলো আদায় করলেন। ফরজগুলো আদায় করে কিন্তু তারা তো পাঁচ তাতাবি কেন এটা করলেন? কারণ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা গ্রহণ করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা বাস্তবায়ন করলেন। এমনি ভাবে ওযু বানালেন, ওযু বানানোর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার তুমি যখন মানলেন, আকাশের ফেরেশতা জিবরাইল মিকাইল সমস্ত ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও আল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনির কারণে তোমার আসমানটা পর্যন্ত কাঁপতে শুরু করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন, হে ফেরেশতারা রে, আমার হুসাইন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছে। আমার হুসাইনের শাহাদাত আমি মহান বেকারী কিন্তু সহ্য করতে পারি না, কারণ আমি মহান বেকারীদের দরবারে আরজি করেছে আমার হুসাইন। এর বিনিময়ে হুসাইনের এই শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর উম্মত লক্ষ লক্ষ উম্মতগুলো লক্ষ লক্ষ উম্মতগুলো নাজাত দিয়ে হাসরের ময়দানে কিয়ামতের কঠিন বিপদের সময় যখন তাদের কোনো হাত পাইসারা থাকবে না, যারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, ওই জাহান্নামী কোটি কোটি উম্মতগুলোকে তাদের পাপের কারণে জাহান্নামে যাওয়ার পরেও হুসাইনের মহব্বতের কারণে তাদেরকে জান্নাত দিয়ে দিব। আমার নবী মুহাম্মদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। 1 রাকাত নামাজ যখন আদায় করলেন, নামাজের মধ্যে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মহান রব্বে কারীম সমস্ত আকাশগুলো বের করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত নিকটে আসলেন, দাঁড়িয়ে বলে, ইয়া হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হুসাইনের সাথে কিভাবে আলাপ করেন, হামিদানি ইয়া হুসাইন, হামিদানি রাব্বি ইয়া হুসাইন। এমন বলে হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। নামাজ যখন হুসাইন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেরা আমার সুন্দরের কাটিলা ত্যাগ করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিকট বসে আসিয়া হুসাইন
করেন, এমন ভাবে আমার ডান দিকে সালাম ফিরাইতে শুরু করে, বাম দিকে সালাম ফিরাইতে পারে নাই। সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিনা মুবারকের মধ্যে এমন ভাবে একটা লাথি মারলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, পিছনের মধ্যে একটা তীর ছিল, অর্থাৎ সিনার উপর দিক দিয়ে একটা তীর ছিল। তীরটা মুহূর্তের মধ্যে বাম দিকে চিত্র করিয়া পিছনের তীরটা সামনের দিকে দিয়ে বের হয়ে গেল। ইমাম হুসাইন আকাশের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া শাহাদাত আঙ্গুলটা তার আত্মা বের করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, ও আল্লাহ, আমার নারার উম্মতের জন্য আমি আজকে আত্মত্যাগটা স্বীকার করলাম। আমার আল্লাহকে যখন আল্লাহ দরবারে ডাক মারলেন, শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উচ্চ করিয়া মদিনা থেকে মদিনার রওজা মুবারকের মাটিগুলো মুহূর্তের মধ্যে সরে গেলেন। আপনি আমার নবী নূর নবীজি যার হাতটা মুসাফ রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আঙ্গুল দ্বারা ধরলেন, শাহাদাত আঙ্গুল দ্বারা ধরলেন, শাহাদাত আঙ্গুলটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত আঙ্গুলটা যেই মাত্র আপনি আমার নবীজি নূর নবীজি নবুয়তের হাত মুবারক দ্বারা ধরলেন, সাথে সাথে ডাক দিয়ে বলেন, এত তিরস্ক, এত সান্ত্বনা, আর সহ্য করতে পারছি না। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, আমার সাথে মোলাকাতের জন্য আমি তারা রওজা মুবারক থেকে তোমার নিকটে চলে আসছি। তুমি আমার দিকে তাকাও। যেই মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর নবীর চেহারা আমার দিকে তাকাইলেন, তাকানোর পরে সীমানা দেখে ডেকে বলেন, হুসাইন, তোমার শেষ ইচ্ছা কি? এমন ভাবে সীমার বুকের সিনাটা আর মধ্যে যখন উঠলেন, সিনাটার উপরে ওঠার সাথে সাথে দেহটা মাটির মধ্যে পড়ে গেল, দেহটা মাটির মধ্যে পড়ে গেল, সিনাটা শুধু বালুর মধ্যে উপযুক্ত হয়ে গেল। সবাই ডাক দিয়ে বলে, সীমা, আর তুমি আমাকে কষ্ট দিও না, তুমি হাজারবার তোমাকে বলো, কিয়ামত পর্যন্ত যদি আমার এই গলার উপর দিয়ে তুমি শরীর চালাও, কিয়ামত সংরক্ষিত হয়ে যাবে। তথাপি তোমার ওই শরীর দ্বারা আমি হুসাইনের গর্দানের গলা মোবারকের একটা পশম কাটবে না। ও না, তোমার মোলাকাতে যেতে চাই। ইমাম হুসাইন ডাক দিলেন, আমাকে উল্টা পালাও, আমার পিছন দিক থেকে তুমি আঘাত করো, পিছন দিক থেকে তুমি আঘাত করো, তাহলে তুমি আমার শিরটা কাটতে পারবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, সেবা করতে মোটার করে আবার যখন তাকাইলেন করতে মোটার করে আবার সীমা, এই সত্য সীমা, ওই পাশত্ব সীমা আবার তাড়াতে থেকে এমন করে একটা লাথি মারলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক দূর গিয়ে পড়ে গেলেন। মাথা মুবারকে বালুর মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন, বালুর মধ্যে চলে গেলেন। মাটির মধ্যে যখন জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, এই সময় সীমা তার হাতের তলোয়ার দ্বারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গর্দানের মধ্যে যখন সীমা ছুরিটা চালাইলেন, সীমা ডাক দিয়ে বলেন, আমি তখন অনুভব করতে পারিলাম ওই কারবালার জমিনটা পর্যন্ত হাহাকার করতে শুরু করলো। কারবালার যে প্রান্তের মধ্যে হুসাইন শোয়েছিল, সীমানা বলেন, আমি হুসাইনের গর্দানটা দেওয়ার সময়টাকে দেখি কারবালার প্রান্ত থেকে সমস্ত বালুগুলো এমন
সীমারের তেলাওয়াতটা পর্যন্ত কাঁপতে শুরু করলো। তথাপি আমি এমন প্রচন্ড সময় হুসাইনের সিটটা দেখে মুহূর্তের জন্য দেরি করি না। বন্ধুরা বললেন, কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি নামাজ না ছাড়তে পারে, আপনি আমি হুসাইনের আসে, আপনি আমি আসে, আপনি আমি পাঞ্জাবের আসে, আলে বাইতের আসে, আপনি আমি কেমন করে নামাজকে বলে দিন, নামাজকে ছেড়ে দিন, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ইমাম হোসেন বলেন, এ আমার উম্মত, আমার উম্মতরা শোনো, শেষ মুহূর্তে শেষ বিদায়ের লোকেও আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম। তোমাকে হোসেনের বিন্দু পরিমাণ তোমাদের অন্তর থাকে, তাহলে তোমরা কোনদিন নামাজ ছাড়তে পারো না। আমার নামার প্রেম, আলে বাইতের প্রেম যদি তোমাদের অন্তরে বিন্দু পরিমাণও থাকে, তোমরা কোনদিন নামাজ ছাড়তে পারো না। শেষ মুহূর্তে আমি এত কষ্টর পর আমার নামাজের প্রয়োজন ছিল না, আমাদের নামাজের দরকার ছিল না, এত কষ্ট ত্যাগের পরেও তোমাদের শিক্ষার জন্য, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজ কিভাবে তারা করেছি। হে আমার তোমরা যতই বিপদ আসুক না কেন, সমস্ত বিপদের মোকাবেলা নামাজের মাধ্যমে তোমরা নামাজের মাধ্যমে দাও। কারণ নামাজ এমন একটা বিষয়, এমন একটা বস্তু, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, আমার নবী বলেছেন সমস্ত আমলের মগজ হলো, মাথা হলো নামাজ। নামাজ যদি না থাকে, পৃথিবীর বুকে প্রত্যেকটা বান্দার যদি মাথা না থাকে, দেহটা থেকে কেউ তাকে চিনতে পারবে না। অর্থাৎ যে আমলের মধ্যে নামাজ থাকবে না, ওই আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। অন্য হাদিসের মধ্যে আপনি মনে করেছেন, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্যকারী বিধান হলো নামাজ। অর্থাৎ মুসলমানরা যখন আযান শুনবে, আযানের আওয়াজ শোনার পরে তারা আল্লাহর মসজিদে চলে যাবে, তারা আল্লাহর বিধান নামাজ আদায় করবে। আর কাফের বেঈমানরা দুনিয়া অর্থাৎ দুনিয়া লোক তামাশার মধ্যে মুক্ত থাকবে, তাদের নামাজের দরকার নাই। কারণ আদুনিয়া সাকিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আপনি আমার নবী বলেছেন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কারখানা, মুশরিক কাফির বেঈমানদের জন্য জেলখানা। মুশরিক বেঈমানরা তারা দুনিয়ার বুকে যা কিছু করতে পারে দুনিয়াদারি, আখিরাতের মধ্যে তারা চিরস্থায়ী জাহান্নামী। এই জন্য বলেন, এই দুনিয়া যেমনি আছে তেমনি পরীর মুমিন, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। এই দুনিয়া যেমনি আছে তেমনি পরীর মুমিন, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যেতে হবে। এই দুনিয়াতে আপন আপন করে, কিন্তু এই দুনিয়া আপনি আমার আপন না। আপনি আমার আপন হলো অন্ধকার কবর, যে কবরের মধ্যে আবার থাকতে হবে। 60-80 বছরের জিন্দেগি পাইয়া সন্তান বিভিন্ন জন্য এত পরিশ্রম, এত পরিশ্রম করে, এত কষ্ট করে। আরে বাবা, একবার কি চিন্তা করবেন না, এই দুনিয়াটা আসল ঠিকানা, আসল ঠিকানাটা হলো আপনার কবর। ওই কবরের কথা স্মরণ করেন, একবার হলো আল্লাহর কথা স্মরণ করেন, কবরের কথা স্মরণ করেন। এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব, বিবি থাকবে বিবির জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়, বিবি থাকবে সন্তান থাকবে সন্তান জায়গায়। আপনি আমার এত মহব্বতের ভাইও আপনাকে আমাকে দিনের জন্য বিছানার মধ্যে রেখে দিবে না। একবার কি স্মরণ হয় না, কবরের কথা কি স্মরণ হয় না? এই জন্য আপনি আমার নবী বলেছেন, আজকের খুতবার আলোচিত হাদিস শরীফের মধ্যে বলেছেন,
আর আমল নামার মধ্যে পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। হাদিসে উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ইহুদিরা তারা মুহাম্মদের 10 তারিখ রোজা রাখতেন। আপনি আমার নবী ডাকতে বলেন তারা ইহুদিরা মুসা নবীকে অনুসরণ করে 10 তারিখ রোজা রাখে। হে আমার উম্মত, তোমরা যারা দুনিয়ায় বেঁচে থাকো, হে আমার উম্মতেরা, তোমরা রোজা রাখবা দুইটা, তোমরা রোজা রাখবা দুইটা। কারণ কি কি লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারণ কি কারণ করতে চায় আপনি উল্লেখ করেন। হে আমার উম্মত ও আমার সাহাবায়ে কেরাম, ইহুদিরা রোজা রাখে 10 তারিখে, কারণ ওই 10 তারিখটা তারা এমন ভাবে পালন করে, এমন ভাবে উদযাপন করে, তারা ওই 10 তারিখের দিনটাকে দুনিয়ার বুকে জান্নাতের বিলাসে উল্লাস করে। আমার উম্মতেরা, আমার সাহাবারা শুনো, তাদের সাথে আমরা সমকক্ষ হতে পারবো না। আমার উম্মতেরা, তোমরা 9 তারিখ রাখো, তারপরে আবার 10 তারিখে রোজা রাখো। আমার উম্মতেরা শুনো, আমার উম্মতেরা যারা 9 তারিখ এবং 10 তারিখ দুইটা রোজা রাখবে, তারা অর্থাৎ পুরা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব তাদের আমল নামার মধ্যে দিলে মুহররমের কারীম মুহররমের 9 এবং 10 তারিখের রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই পরিমাণ সওয়াব দিবেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে মুমিনকে যদি মুহররমের চাঁদ উদয় হওয়ার পরে মুহররমের 1 তারিখে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, 10 তারিখ মুহররম পর্যন্ত রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ রাশি মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহররমের 14 দিনকে 10টা রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব সহজ করবে, তাকে বিনা হিসাবে জান্নাতি মর্যাদা দিয়ে দিবেন। বন্ধুরা, শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে রয়েছে মুহররমের রোজা গণনা কিয়া আহলে বাইতের প্রেমে বন্ধন করতে হবে, তাদের প্রেমে জিকির, দুরূদ, আজকার, কুরআন তেলাওয়াত, এমন আমলগুলো করো যে আমলগুলো ইবাদতের মধ্যে শামিল হয়। এই ইবাদতগুলোর বিনিময়ে ইবাদতগুলোর জাযা আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে রমজান মাসে আল্লাহর কুদরতি হাত মুবারক দ্বারা দেন, রমজানের পরে ইসলামগুলো যত আমলগুলো রয়েছে, যত ইবাদতগুলো রয়েছে, রমজানের সমগ্র রমজানের পরে অর্থাৎ মুহররমের ইবাদতের জাযাগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে উম্মতগুলোকে দিবেন। হাদিস শরীফের মধ্যে আরো রয়েছে, আপনি আমার নবী বলেছেন মুহররমের মধ্যে যদি কোন দরিদ্র মানুষগুলাকে, অসহায় মানুষগুলাকে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে সাজা দিবেন, উত্তম দাদা, খায়রুল হাসানা, উত্তম দাদা দিবেন। এর পরের অংশের মধ্যে বলা হয়েছে এই মুহররমের মাসের মধ্যে যদি আহলে বাইতের প্রেম নিয়ে কোন বান্দা, কোন উম্মত, কোন নবীর আশিক, কোন বান্দা কোন বিন্দু পরিমাণ চোখ দিয়া পানি বের করে আল্লাহ রাব্বুল আলামিন এই পানির বিনিময়ে ওই বান্দার জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন। আজকের আয়াতের মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, কানাত লাহুম ফিল আরদি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিল
الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا আপনি আমার নবী বলেছেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে এবং নেক কার্য করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য সুসংবাদ বলো হলো তাদের জন্য সুসংবাদ বলো শোনায় দাও কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রয়েছে উত্তম জায়গা হিসাবে শুধু তাই নয় খালিদিনা ফিহা লা ইয়ামুরুনা আনহা ওয়ালা কখনো তারা ওই জান্নাত থেকে কখনো তারা বাহির হবে না তাদেরকে জান্নাতুল ফিরদাউসে দিবে তারা চিরকাল আবাদুল আবাদ ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে বসবাস করবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে যেন এই জান্নাতুল ফিরদাউসে বসবাস করার মতো তৌফিক প্রদান করে জান্নাতের জান্নাতের এই নাজ নেয়ামত আমি অনুভব করতে পারি জান্নাতের ফয়সালা যেন ওই জান্নাতের খাবার